একবার ডাকো বাছা বলে। একটা সন্তান তার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, খাটেতে শুয়ে আছে, তখন তার মনটা ছটফট করে হাত কাঁদে, আর তার মাকে উদ্দেশ্য করে কি বলছে কবি লিখছে দেখো, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো, মাগো একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো, মাগো তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বোলাবে দুটি গালে। গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়াতে আমাদের মা জননী এটাই হয়। আমরা যখন খুব পেরেশানির মধ্যে থাকি, ঘরেতে চুপচাপ হয়ে থাকি, আমার স্ত্রী এসে আমার কাছে কি বলে যে এগো এটা আনতে হবে, তুমি এটা আনলে না। আমাদের বাচ্চা কাচ্চা এসে বলে তোমার এটা প্রয়োজন, আব্বা তোমাকে এটা বলেছিলাম। কিন্তু আমরা যখন সমস্যার মধ্যে থাকি, আমাদের ভিতরে কষ্ট হয়, আমার মা জননীরা বুঝতে পারে, আমার মা জননী আঁচলটা নিয়ে মুখের মধ্যে ঘুরিয়ে, আর তখন আমার মা বলে বাবা তুমি কোনো পেরেশানির মধ্যে আছো, এই কথা বলতে থাকে, সেইটাই হলো মা জননী। তো সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কে, শুধু তুমি বুঝিতে ও মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতেছো মা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে কার ভরসায় রেখে গেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। আর কি লিখছে দেখো, শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মা গো তোমায় আমি খেয়াল রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মা গো, কত কষ্ট দিয়েছিলাম, তো তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। আমরা সবাই যদি বুকে হাত দিয়ে একবার চিন্তা করি, আমরা সবাই গুনাহগার, আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধরে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মায়ের সঙ্গে আমরা কত খারাপ ব্যবহার করেছি, মুখ উঁচু করে কথা বলেছি। যখন আমাদের মা জননী হায়াতে থাকে, আমরা চলতে ফিরতে কত কি বলে থাকি, ছোটবেলায় তো ভালোবাসি, যখন আমরা বড় হয়ে যাই মা জননী কিছু
কিছু যদি বলে তা আমরা অনেক সময় অনেক উত্তর দিয়ে থাকি। তুই চুপ করে বসো। এই যে কথাটা আমি যখন জোরে জোরে আওয়াজে যখন বলি, আমার মা জননী বলি যায় আঘাত লাগে। আমার বাচ্চাটাকে এত কষ্ট করে লালন পালন করেছি, 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরে এত সুন্দর করে লালন পালন করে তুলেছি, সেই বাচ্চাটা আমাকে এরকম করে কথা বলছে। মায়ের মনেতে দুঃখ লাগে। আল্লাহর কাছে যদি আমার মা জননী ক্ষমা না করে, কাল কিয়ামতের ময়দানে আমরা পাগলাও হয়ে যাব। তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে আমি পারবো না। মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে আমি পারবো না। বন্দি থাকিব আল্লাহর কাছে, তুমি যদি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো আমি কারে আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আমাদের